ॐ सद्यपातकसंहन्ति सद्यदुःखविनाशिनि सुखदे मोक्षदे गङ्गे गङ्गैव परमां गतिम्। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত ভক্ত দর্শনার্থী এবং অনুরাগীদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে দশহারা সম্বন্ধে কিছু বলার অবকাশ রাখব। সামনেই আমরা জানি যে দশহারা উৎসব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে হিন্দুরা গঙ্গা দশেরা বা গঙ্গা অবতরণ, গঙ্গা নদীর পৃথিবীতে আগমনের উৎসব পালন করেন। দশহারা 10 পাপ হরণ এটা বলা হয়। বিশ্বাস করা হয় দশহারার দিন গঙ্গা স্নান করলে 10টি পাপ থেকে মুক্তি পাওয়া যায়, বা 10 জন্ম কালের পাপ ও ক্ষয় হতে পারে। এখন এই 10টা পাপ কি আমরা পরে এ সম্বন্ধে আসব। তো এখন মূলত হচ্ছে কি যে দশহারা মানেই গঙ্গা পূজা। গঙ্গার অবতরণ হয়েছে এবং সেই গঙ্গা আমাদের মঠ মিশনে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গঙ্গা আছে সেখানে সেখানে পুজো হয়। গঙ্গা আমাদের কিভাবে কোথা থেকে আসছে? গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে আসা একটি পবিত্র নদী, যা সৃষ্টিকর্তা ব্রহ্মার ইচ্ছানুসারে নেমে আসে। শিব এই নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করেন এবং তা যেন পৃথিবীকে ধ্বংস না করে সেজন্য নিজের জটার মাথার চুলে, জটা অর্থাৎ মাথার চুল যেটা, সেটার মধ্যে ধরে রাখেন। এই ধরে রাখার কি মানে হচ্ছে, গঙ্গা হলো পবিত্রতার প্রতীক। শিবের মাথায় গঙ্গা থাকার অর্থ হলো এই পবিত্র জলটি শিবের মাধ্যমে আরও পবিত্র হয়েছে এবং তা মানুষের কাছে পৌঁছেছে। শিব মানে কি? আমরা জানি মুক্তি। আমরা বলি যে যখন মানুষ বা সব হয়ে আছেন তিনি জড়প্রায়, যখন তার শক্তির সংস্পর্শে মানে কালীর সংস্পর্শে তিনি শিব হয়ে যাচ্ছেন, মানে সব শিব হয়ে যাচ্ছেন। আমরা জানি পৌরাণিক কাহিনীতে আমরা সেই শিব মানে চৈতন্য, তিনি সেই তাঁর কাছ থেকে যা কিছু জল আসছে মহাপবিত্র এবং মুক্তিদাত্রী, সেটা আমরা জানি। সেই গঙ্গা দশেরা বা গঙ্গা অবতরণের হচ্ছে কি যে হিন্দুরা কিভাবে পালন করে, এবং গঙ্গা আমরা দেখতে পাচ্ছি যে হিমালয় থেকে উৎস হয়ে কিভাবে আসছেন, কোন কোন জায়গা হচ্ছে কি যে সেটা আমরা এই গঙ্গা দশেরাটা পালন করা হয়। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, কারণ এখানে দিয়েই গঙ্গাটা প্রবাহিত হচ্ছে, হয়ে একদম সাগরে গিয়ে মিশছে আমরা জানি। এই গঙ্গার যে শিবের জটার মধ্যে দিয়ে আসার, সেটার কাহিনী আমরা হচ্ছে কি যে দুরকমভাবে পাচ্ছি, বা আমাদের পৌরাণিক মতে কীরকম কী কী বলছে সেটা আমরা একটু দেখি। হরিদ্বার, বারাণসী, গর্ভমুক্তেশ্বর, ঋষিকেশ, এলাহাবাদ এবং পাটনা এই উৎসব প্রধান স্থান। ভক্তেরা গঙ্গা তীরে জড়ো হয় এবং গঙ্গাতে আরতি করা হয়, এবং আমরা দেখেছি দশাশ্বমেধ ঘাটে বা আমরা হরিদ্বারে ঘাটের মধ্যে দেখেছি যে গঙ্গার আরতি, এবং আমরা বেলুড় মঠেও সেটা দেখেছি। বিভিন্ন জায়গা যেখানে যেখানে গঙ্গা আছে সেখানে সেখানে সেই আরতি করা হয়। এমনকি
হচ্ছে কি যেখানে গঙ্গা নেইও সেখানে গঙ্গা গঙ্গাকে রেখেই আরতি করা হয়েছে। আমি যখন এক সময় বরাক ভ্যালিতে ছিলাম, বরাকের যে নদী কুশিয়ারা নদী, সেখানেও নমামি বরাক বলে একটা উৎসব হয়েছিল, সেখানে আরতি দেখেছি। তো সেই মানুষের একটা গঙ্গা যে পবিত্র নদী এবং পবিত্রতা স্বরূপিণী, সেইটাকে আমরা বিভিন্নভাবে তার পূজা করি। এবং আমাদের এই দশহারার দিনে হচ্ছে কি যেটা কৃষ্ণপক্ষের দশমী তিথিটা, সেই দিনে গঙ্গা পুজো হয় এবং গঙ্গা অখণ্ড ফল দিয়ে, প্রচুর ফল দিয়ে সেটা পুজো করা হয়, নিবেদন করা হয় মাকে। এবং আমরা দেখেছি, এবং আমরা এই যে শিবের যে জটা থেকে কিভাবে জলটা আসছে, কেন এই শিবের জটার মধ্যে এলো, আমরা একটু দেখি। একটা হচ্ছে কি যে বলছেন যে সগর রাজার উত্তরসূরি যে ভগীরথ, তার পূর্বপুরুষের আত্মার সদ্গতির জন্য তিনি কি করেছেন, তিনি সদ্গতির জন্য তিনি গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য তপস্যা করেন, এবং তপস্যা তো করলেন। এবং গঙ্গা যদি স্বর্গ থেকে তিনি মর্তে আসেন, তার গঙ্গা মানে তরল আকারে তিনি আসবেন এবং তার প্রচণ্ড গতি, সেই গতিটা রুখবে কে? তাই তিনি মহাদেবের কাছে গেলেন। মহাদেব তাকে সেই গঙ্গার, তিনি জেনেছিলেন একমাত্র এই সগর মানে সগরের উত্তর পুরুষ যিনি ভগীরথ, তিনি জেনেছিলেন যে একমাত্র গঙ্গার জলেই তার পূর্বপুরুষের আত্মার মুক্তি হবে। কিন্তু গঙ্গার গতিবেগ ধারণ করতে একমাত্র সক্ষমকে শিব, তাই শিবের কাছে প্রার্থনা জানালেন। এবং তাই তিনি রাজি হলেন এবং কৈলাস পর্বতে শিব আপন জটায় গঙ্গাকে ধারণ করলেন, এবং সেখান থেকে গঙ্গা নেমে এলেন হিমালয়ে। হিমালয় থেকে হরিদ্বার হয়ে গঙ্গা এলেন সমতল ভূমিতে। তারপর ভগীরথ প্রদর্শিত পথে চললেন, কিভাবে যাচ্ছে তিনি যেমন পৌরাণিকভাবে তিনি যেমন বলেছে সেই গেছেন, সেইভাবে আমরা দেখছি গঙ্গাকে দেখছি আমরা। আরেকটি কাহিনী এই গঙ্গার, যে শিবের মাথায় বা জটাতে কিভাবে এলেন, আরেকটি কাহিনী, পৌরাণিক কাহিনী আমরা যদি দেখি, সেটা আমরা জানি যে সতীর কাণ্ড, যেটা হচ্ছে কি যে দক্ষ যজ্ঞের কাণ্ড আমরা দেখি। দক্ষ যজ্ঞ, সেখানে সে সতী দেহত্যাগ করলেন দক্ষ যজ্ঞের পেতে। তার সভাতে যখন অপমানিত হলো, শিবের অপমান তিনি সহ্য করতে পারেন না, সতী সেইখানে দেহত্যাগ করলেন। এবং সেই সবকে নিয়ে, সেই দেহকে নিয়ে শিব কিভাবে সতীর দেহকে নিয়ে তাণ্ডব লীলা শুরু করেছিলেন আমরা জানি। সে ধরাধাম একেবারে ওলটপালট হয়ে যাবার অবস্থা, মানে ধ্বংস হয়ে যাবার অবস্থা। সেকে আমরা জানি যে শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তার চক্র দিয়ে, সুদর্শন চক্র দিয়ে তিনি এক এক করে খণ্ডন করলেন। খণ্ডন করে করে আমরা জানি 51 জায়গায় পড়েছে, তার 51টা সতী পীঠ হিসাবে আমরা পাই। সেই তারপরে হচ্ছে কি যে এই, কিন্তু এই যে শিব সতীর থেকে আলাদা করা হলো, এই যে সুদর্শন চক্রের মধ্যে আলাদা, কিন্তু শিব কি সতীর থেকে আলাদা করা যায়? আমরা দেখি শ্রীকৃষ্ণ এবং রাধিকা, মানে এই যে গোপীরা, তার মধ্যে রাধিকা, এই যে তাকে কি কোনোদিন আলাদা করা যায়? কোনোদিন আলাদা করা যায় না, কারণ সব সময় এটা হচ্ছে আত্মার মিলন, আত্মাতে আত্মার মিলন। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মায়ের মধ্যেও দেখেছি। মা, সবাই বলছেন সারুর কীরকম একটু পাগল জামাই হয়েছে, জামাই স্বামী হয়েছে, স্বামী হচ্ছে কি যে পাগল হয়েছে, তার মাকে বলছে পাগল জামি, পাগল জামাই। কিন্তু এ তো হচ্ছে কি জন্মান্তর, এটা হচ্ছে কি যে আত্মিক টান।
এখানে তো একে অপরের আত্মার সঙ্গে মিলন, এখানে তো দৈহিক নয়, সেখানে সেই জন্য এদের দুজনকে আলাদা করা মুশকিল আছে। সেই জন্য আমরা দেখছি যে শিবকে শক্তি থেকে আলাদা করা যায় না। শিব ধ্যানমগ্ন এবং সব সময় তার মাথার মধ্যে কি সেই সতীর সমস্ত কিছু তার মধ্যে ঘুরছে, সতীর সমস্ত স্মৃতি, সতীর তার ভাবনা, তার চিন্তা, তার অস্তিত্ব সব কিছু যেন তার মধ্যে ঘুরপাক করছে। এদিকে সতী আবার শিবের সঙ্গে মিলবে, তার দেহটা তো গেছে, কিন্তু সেই সতী তো যে আত্মা, যে অবিনশ্বর তো যায়নি, তো সে তো আছে। তো সেইটা তিনি আবার কি হয়েছে, এক পুরাণ বলছে কি যে যে হিমালয়ের কাছে, হিমালয়ের ঘরে তার জন্ম হয়। এবং এটা হচ্ছে কি যে দ্বৈধা বিভক্তিতে, কীরকম, সতী গঙ্গা বড় মেয়ে হয়ে এবং সতী ছোট মেয়ে, মানে কি বলে হচ্ছে কি যে পার্বতী, পার্বতী হচ্ছে ছোট মেয়ে এবং উমা বা পার্বতী ছোট মেয়ে হয় এবং বড় মেয়ে গঙ্গা হয়ে হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করলেন। এবং তিনি যখন সেখানে আসলেন, সেখানে এক স্বপ্নের মধ্যেই তিনি দেখলেন যে হিমালয় দেখলেন যে এই মেয়েকে একদিন কি হবে, যে ছেড়ে দিতে হবে। এই মেয়ে এসেছেন, সেই সতী হয়ে এসেছে, তিনি এসেছেন, তাকে ছেড়ে দিতে হবে, তিনি শিবের কাছেই চলে যাবেন। যদি মানে এরা কখনো স্বর্গ থেকে আসে দেবতারা, তাহলে তাই ছেড়ে দিতে হবে, এই স্বপ্ন তিনি দেখেছিলেন। এবং তাই একদিন দেখলেন যে গঙ্গাকে নিয়ে যাবার জন্য এসেছেন, এবং ব্রহ্মা এবং সমস্ত দেবতারা এসেছিলেন, এবং তার কাছে সেই গঙ্গাকে নিয়ে যাওয়ার জন্য তারা চেয়ে নিয়ে চলে গেলেন। ছোট সুন্দরী মেয়ে, সেই মেয়ে অপূর্ব সুন্দরী এবং রূপ লাবণ্যময়ী, চন্দ্রপ্রভা, মানে চন্দ্রের যেমন প্রভা, মানে যদি কোটি চন্দ্রকে রাখা হয় যে প্রভা হয় সেই রকম, এবং তার সবটাই সুন্দর। তিনি ছোট্ট ছোট্ট কথা, সুন্দর কথা, অপূর্ব, মানে সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করে। তা হবেই, দেবী যখন আসেন ধরাধামে, তার আমরা দেখেছি, মায়ের ক্ষেত্রেও দেখেছি, ঠাকুরের ক্ষেত্রেও দেখেছি, প্রত্যেক মানুষ আকর্ষণ হচ্ছে, প্রত্যেক মানুষ আকর্ষণ হচ্ছে, কারণ তার তো মধ্যে দেবীত্ব আছে, সেই দেবীত্বতেই আকর্ষণ হয় মানুষ। তো তার তো আকাঙ্ক্ষিত জিনিস, তার উন্নতির একটা ঊর্ধ্বকরণের জায়গাই তো। আমরা পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হবে। তো দেবত্ব যখন তাদের কাছে এসে যায়, সামনে প্রকাশিত হয়, তাহলে কতই না সুন্দর, কতই না তার কাছে পবিত্র, কতই না তার কাছে স্নেহের, কতই না তার ভালোবাসার স্পর্শ আসে। এদিকে বলছেন যে ওদিকে মহাদেব হচ্ছে ধ্যানে সর্বদা সতীর হচ্ছে কি যে একাত্মতা বোধ করছেন, তাকে পেতে চাইছে সতীকে, এবং সতীও এখানে মানে গঙ্গা, তিনিও মহাদেবকে পেতে চাইছেন। তার তপস্যা, তার এইটাই তপস্যা যে তিনি পাবেন। এবং সেইভাবে এত বলছে কি যে এত সৌন্দর্য, এত সৌন্দর্যময়ী, স্নেহময়ী, এত মাধুর্যময়ী, সকলের প্রিয়, এবং সেই সতীকে ছাড়তে কেউ চায় না, সেই গঙ্গাকে কেউ ছাড়তে চায় না, তবুও নিয়ে যেতে হবে, যেন এইরকমভাবেই একটা দেওয়া আছে, বলা আছে। এবং গঙ্গা নিজেও বলছেন যে যে তিনি বাবাকে ছেড়ে যেতে চান, কিন্তু তবুও তো যেতে হবে তাকে, কারণ হচ্ছে সেখানে যে শিবের কাছে তাকে যেতেই হবে, এটাই তো তার আত্মা, আত্মার সঙ্গে মিলন হবে, সেটাই তো আমাদের একটা একমাত্র, আমরা বলি কি আত্মা পরমাত্মার সঙ্গে, সেটাও ঠিক সেরকম যে যে গঙ্গা সেই শিবের সঙ্গে বা শিবের সঙ্গে মিলনের জন্য তিনিও তার মন প্রাণ সব সময় ছটপট করছে।
এবং তারা সেই সতীর সব সময় মহাদেবের মিলনের প্রয়াস আর কি আমরা দেখতে পাচ্ছি। দেবতারা গঙ্গাকে হিমালয়ের কাছ থেকে স্বর্গে নিয়ে গেলেন। হিমালয়ের কাছ থেকে স্বর্গে নিয়ে গেলেন। গঙ্গা শুভ্রকান্তি শ্বেত বস্ত্র পরিহিতা। আমরা যেমনভাবে সরস্বতী দেখি না, শ্বেত বস্ত্র, শ্বেত মানে তার শ্বেত বাহন, সমস্ত কিছু শুভ্র। তিনি সাদা ফুলে, গঙ্গাও কিন্তু সেই সাদা ফুলে পুজো হয়, মানে গঙ্গা পুজো করতে গেলে সাদা ফুলকে দিতে হয়। তো সেইটি বলছেন যে সেই রকম শুভ্রকান্তি শ্বেত বস্ত্র পরিহিতা স্বর্গে যেতে গঙ্গাকে একটি সাদা মালা দিলেন। সবাই যখন গেছেন সব ধন্য ধন্য, মানে সবাই দেখছেন তার রূপ মাধুর্য, লাবণ্যময়ী, তার সৌন্দর্য, তার চন্দ্রপ্রভা, যে তার উদ্ভাসিত যে দিগ্বদন, মানে তাকে সেটাও দেখছেন যে মায়ের এত সুন্দর, মানে কোটি চন্দ্র, মানে এক চন্দ্রতে আমরা যে স্নিগ্ধতা, যে প্রেম, যে আকর্ষণ, এটা যদি কোটি হয় তখন কতই না আকর্ষণ। সেটা বলছেন যে তাকে একটি সাদা মালা দেওয়া হলো তিনি মহাদেবকে দেবার জন্য। মহাদেব এদিকে ছুটে ছুটে আসছে, কই সতী, আমার কই সতী এসেছে। যাতে এত, এটা আমাদের এই প্রাকৃত নয়, এই অপ্রাকৃত আমরা ভুলে যাই যে এই প্রাকৃত আর অপ্রাকৃত আমরা কি হচ্ছে কি যে আমরা মানুষের মধ্যে মিলনের মধ্যেই আমরা বুঝতে পারি, মানে আমাদের সীমাবদ্ধ থাকে, কারণ আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বুদ্ধি সেইটুকানি আমরা ধরার মধ্যে থাকে। কিন্তু অপ্রাকৃত যেখানে, সেখানে কোনো রকম এই যে মানবীয় বুদ্ধি থাকে না, সেখানে ওই মানে জাগতিক বুদ্ধি থাকে না, সেখানে হচ্ছে কি যে অপ্রাকৃত, সেই অপ্রাকৃত মিলনের জন্য তিনি দৌড়ে আসছেন। এবং সেই শ্বেত মালাটা যখন গঙ্গার হাতে দিল, তখন তিনি সেই গঙ্গা তিনি যেন শিবকে বরণ করে নেবেন, তাই গঙ্গা তিনি বলছেন মহাদেবকে, সবাই বলছেন যে মহাদেবকে পরিয়ে দাও সেই সাদা মালাটা। তিনি মহাদেবকে পরানোর জন্য, কিন্তু যাই পরানোর জন্য সেই সাদা মালাটা পরাতে গেলেন এবং সেটা শিবের জটায় আটকে গেল। দেখুন, ওটা কণ্ঠে আর গেল না, মানে গলার মধ্যে আর গেল না। কণ্ঠের মধ্যে যাবে তো, মালা তো আমরা পরাই মানুষকে গলায় দেবার জন্য, কিন্তু মাথায় তো না, জটাতে হলো। তাই বলছেন যে সেটা আর কণ্ঠে পৌঁছালো না। এবং তাই বলছেন যে যে সতীকে মস্তকে রাখতে হয়, মস্তকে ধারণ করেছিলেন। তাই সেইখান থেকেই আমরা জানি যে এই যে গঙ্গা তিনি জটার মধ্যে থেকে প্রবাহিত হচ্ছেন, তিনি জটা তার গতি যেন ওখান থেকে রোধ করছেন। আর এখানে আমরা দেখলাম আর এক পৌরাণিক কাহিনীতে তিনি জটায় যেন ফুল দিয়েছেন, মানে ওখানেই তিনি রাখলেন। বলছেন সতীকে মাথায় রাখতে হয়। তিনি যে পবিত্র, তিনি যে সুন্দর, তিনি যে শক্তিকে সবসময় মাথায় রাখতে, মানে মাথায় পুজো করতে হয় সেই শক্তি। আমরা কি হয়েছে বলি না, যখন কোনো পবিত্র জিনিসকে আমরা রাখবো কোথায়, তখন আমরা মাথায় ধারণ করার জন্য বলি। ঠিক সেই রকম শিব যেন গঙ্গাকে তিনি মাথায় ধারণ করলেন। কারণ আমরা দেখি শ্রীকৃষ্ণের ক্ষেত্রে ময়ূরপুচ্ছ, মাথাতে ময়ূরপুচ্ছ, তিনিও সেই ময়ূরপুচ্ছ মানে কি প্রকৃতির চিহ্ন, সেই প্রকৃতিকে তিনি মাথায় ধারণ করেছেন। কারণ যে শক্তি তাকে মাথায়, অতএব যে শক্তিকে যখন পূজা না করে, শক্তিকে যখন সম্মান যদি না দিতে পারে, শক্তি যখন শ্রদ্ধা যদি আমরা না করতে পারি, ততক্ষণ আমাদের কিছু হবার না। শক্তি এমন, শক্তি হচ্ছে কি যে আমাদের কর্মের যে প্রকাশ পাবে সে শক্তির মধ্যে দিয়ে, সেইটাই বলছেন যে মাথায় ধারণ করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণও ঠিক এইরকমভাবে শক্তিকে মাথায় রাখতে হয়। এই গঙ্গার দেবা মাথায় রাখলেন, তাই
হচ্ছে কি যে তিনি গঙ্গার দেওয়া যে মালা তিনি মাথায় লাগলেন, গঙ্গার স্থান মাথায়। সকলে আনন্দিত হয়ে জয় জয় করছেন, জয় দিচ্ছেন চারিদিক থেকে। মানে এইরকম একটা মহৎ, এরকম একটা উচ্চ চিন্তা সম্পন্ন, শ্রদ্ধা সম্পন্ন, তো প্রত্যেকেই তার এই কথাতে জয় দিচ্ছেন। তো বলছেন যে গঙ্গা যখন শিবকে দেখছেন, দাঁড়িয়ে দেখছেন, তখন দেখছি কি যে তার যে যে পরমাত্মা, তিনি দেখছেন যে পরমাত্মা স্বরূপিণী এই গঙ্গাকে লাগছে। তিনি ব্রহ্মস্বরূপিণী, হ্যাঁ, রূপে সমস্ত স্বর্গকে যেন আলো করে দিচ্ছেন। তিনি ওখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখছেন শিবকে, এবং শিবও গঙ্গাকে দেখছেন। এবং এই যে তার যে যে রূপ লাবণ্য সার বর্ণনা দিচ্ছেন, যে তিনি হচ্ছে গঙ্গা ব্রহ্মস্বরূপিণী, হচ্ছে কি যে পরমাত্মা স্বরূপিণী, সকলে সমস্ত স্বর্গকে আলো করে আছে। অযুত চন্দ্রের সমান প্রভা, মানে কোটি কোটি চন্দ্রকে আমরা যদি ধরি, সেইখানে হচ্ছে সেই প্রভা, তার প্রভা যে যে ছটা, সেটা আমরা দেখছি। তাকে দেখে হচ্ছে কি যে সতী বলে গ্রহণ করলেন। সেই গঙ্গাকে তিনি দেখে শিব সতী বলে গ্রহণ করলেন। এই মায়ের, গঙ্গার সমস্ত কিছু সাদা, তার বাহনও এমনকি সাদা। কারণ মকর যে বাহন, আমরা মকর সাধারণত দেখি একটু মানে মাছে টাইপের, একটু মানে অন্যরকম কি বলে তার বর্ণ, তার রংটা, কিন্তু এখানে সাদা, তার মকর হচ্ছে বাহন সাদা। এই যে সতী, আমরা সতীর তাহলে শিবের জটাতে অবস্থান করলেন। আর ব্রহ্মা তিনি এনেছিলেন বলেন, এই স্বর্গেতে এনেছিলেন, তিনি হিমালয়ের ঘর থেকে এনেছেন, তো তাই তার কমণ্ডলুতে তিনি অবস্থান করছেন, এবং যজ্ঞে অবস্থান করে সর্বপাপ নাশ করছেন, ব্রহ্মা দিচ্ছেন, তাই তিনি সর্বপাপও নাশিনী। হচ্ছে কি যে আমরা দেখছি যে সেই যে আমরা প্রথমে বললাম যে হচ্ছে কি যে 10টি পাপ হচ্ছে থেকে মুক্ত করেন তিনি, এমনকি 10 হচ্ছে কি যে জন্ম থেকে তার কি হলো না, পাপ মুক্ত করে, 10 জন্মকালের পাপ ক্ষয় করে। সেই যে 10টি পাপের কথা কীরকমভাবে আমরা দেখি, আমরা কায়িক, বাচিক এবং হচ্ছে কি যে মানসিক, এই পাপের কথা বলছেন। কায়িক বা শারীরিক পাপ, সে কায়িক বা শারীরিক পাপে কি বলছেন? 1 নম্বর হচ্ছে কি যে পরহিংসা, হিংসা করো না, কারো অন্যের কিছু দেখে আমরা হিংসা করব না, ঈর্ষা করব না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চৌর্যবৃত্তি, চুরি করা, অন্য কিছু না কিছু বলে নিলেই মানে চুরি করা, সেই চুরি আমরা করব না। এমনকি আমরা কর্মক্ষেত্রেও আমরা চুরি করি, আমরা যদি না কাজ করি সেটাও আমরা চুরি। আমার কাজ করার কথা, আমার এই সময় থেকে এই সময় আমি সরকারের থেকে বেতন নিচ্ছি বা আমি সেই পারিশ্রমিক পাচ্ছি, কিন্তু আমি সেই সময়টা করছি না, আমি সেটাকে ফাঁকি দিচ্ছি, সেটা একরকম চুরি। ব্যভিচার হচ্ছে কি যে যাতে চরিত্রের দোষ, সেটাই হচ্ছে ব্যভিচার। এইটা 3টে। আর বাচিকে কি বলছে? যে অসৎ প্রলাপ বা মিথ্যা কথা বলা, অসৎ প্রলাপ বা মিথ্যা কথা বলে, মানে যেটা নয় সেইটা আমরা বলবো, 1 নম্বর। তাহলে 1 নম্বর ওটা। 2 নম্বর কিছু অসংবদ্ধ প্রলাপ বা খারাপ কথা বলা, বাজে বাজে কথা বলা, আমি তাকে উল্টাপাল্টা কথা বললাম, তার মন খারাপ করে দিলাম,
যা নয় তাই বললাম, এইগুলোকে হচ্ছে কি যে বোঝে অসংবদ্ধ প্রলাপ। 3 নম্বর বলা হয়েছে যে কঠোর বা নিষ্ঠুর বাক্য প্রয়োগ। ওই যে বলছেন যে অপ্রিয় সত্য বলবেন, সত্য যদি অপ্রিয় হয় মা বলছেন তাহলে নিষ্ঠুর বাক্য কথা আমাদেরকে একটা দোষ করলো, ধুমাধুম তাকে বলে দিলাম, এটা ঠিক না। এটা হচ্ছে তাকে সে আঘাত পাবে এরকম শব্দ আমাদের বলা উচিত নয়। এমনভাবে বলতে হবে যাতে আঘাত না হয়। সত্য হলেও অপ্রিয় সত্য বলবে না, মা বলছেন, সেই জন্য সেইভাবে তাকে বলতে হবে। আরেকটি কি যে 4 নম্বর হচ্ছে পরদোষ কীর্তন বা মিথ্যা ভাষণ বা মিথ্যা কথা বলা, অর্থাৎ দোষ উদ্ঘাটন। তার কারো হতে কি যে দোষ উদ্ঘাটন করা, মানে কারো দোষটাকে দেখে একদমই, মানে আমাদের এই যে হচ্ছে কি যে মা বলছেন যে পরের দোষ দেখো না, পরের দোষ দেখো না, পরের দোষ দেখো মানে আমরা অনেক সময় একজন টিচার সে কি তার ভুল করছে কি খারাপ ঠিক করছে দেখবে না, অবশ্যই সেটা তার শোধরাবার জন্য, তার ঠিক করা, কারেকশানের জন্য, কিন্তু দোষ দেখে তা কীর্তন করা, অন্যের কাছে বলা, জানো ওই তো ওই করেছে, ওই সেটা ওই করেছে, কিছুই পারে না, এইগুলো ঠিক না। এইটাই বলছেন যে পরদোষ কীর্তন বা মিথ্যা ভাষণ বা মিথ্যা কথা বলে, অর্থাৎ দোষ উদ্ঘাটন করা, এটা ঠিক নয়। এটা তুমি তাকে আঘাত দেবে কেন, এটাই হচ্ছে। এই হচ্ছে কি যে বাচিকের 4টে। আর একটি কি মানসিক কি বলছেন, একটা বলে লোভ, পরের দ্রব্যে লোভ। আমাদের এইটা একটা খুব সুন্দর, আমার হচ্ছে কি যে বাড়ি এইটুকু ছোট, তার বাড়ি এত বড়, এই বলছে কিছু অত বড়, তার পাশের বাড়ির গাড়ি হলো, আমরা এই পরলোভ, পরের ধনে লোভ করা হচ্ছে, এই দ্রব্যের মধ্যে লোভ করা, আমার এটা পেতে ইচ্ছে করছে হচ্ছে, যেটা পরিশ্রমের জিনিস নয়, সেটা কখনো আমাদের লোভ করা উচিত না। পরের ক্ষতি বা অনিষ্ট চিন্তা করা আমরা করি না। ঠাকুর বলছেন যে এই রকম মানুষ আছে যারা পরের হচ্ছে কি যে একজন আছে যে নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করা, আবার একজন আছে পরের জন্য ক্ষতি করার জন্যই ক্ষতি করে। তো এই কোনোটাই ভালো না, হচ্ছে কি যে পরের ক্ষতি বা অনিষ্ট চিন্তা করাটাই বলছে। মানে হচ্ছে কি যে গীতাতে বলছেন না, স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আমরা যদি অল্প কাজও, কত মহৎ কাজ, মানে যদি আমি একটু অতটুকু কাজ যদি অন্যের জন্য করি, হচ্ছে কি যে খুব শুভ চিন্তার মধ্যে শুভ চিন্তাও যদি করি, ধর্ম যদি অতটুকু কাজ করি, ধর্মপূর্ণ কাজ, তাহলে কিন্তু মহত ভয়াত থেকে আমি রক্ষা পাব। কিন্তু যদি আমি এই ক্ষতি চাই, অনিষ্ট করি, তাহলে কি করব, তাহলে আমারও একদিন ক্ষতি হবে। সেই জন্য পরের ক্ষতি অবশ্যই নয়, কারণ হচ্ছে কি যে পরোপকারী ধর্ম। আর বেদ বাক্যে অশ্রদ্ধা, 3 নম্বর হচ্ছে মানসিক হচ্ছে বেদ বাক্যে অশ্রদ্ধা। এই অশ্রদ্ধা যদি থাকে, কারণ হচ্ছে কি শ্রদ্ধা, স্বামীজি বলছেন কি গুরু শাস্ত্রে হচ্ছে কি শ্রদ্ধা রাখতে হবে। তার মানে আমাদের নিজের উপরে আত্মশ্রদ্ধা, স্বামীজি বলছেন আত্মশ্রদ্ধা, যে নিজের উপরে শ্রদ্ধা নেই, নিজের উপরে বিশ্বাস নেই, তার দ্বারা কিছু হবে না। সেই জন্যই বলছেন যে বেদ বাক্যে অশ্রদ্ধা যে থাকে সেগুলো হয় না। অ্যাকচুয়ালি এইগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখলাম যে কায়িকে 3টে, বাচিকে 4টে এবং মানসিকের 3টে, এই যে 10টা পাপের কথা বলা হয়েছে। এই পাপগুলো হচ্ছে একটা কি দেখুন, এই যা কিছু পাপ আমরা দেখছি, কায়িক বলুন, বাচিক বলুন, মানসিক বলুন, সমস্ত কিন্তু আমাদের সেই হচ্ছে 10 ইন্দ্রিয় দিয়ে আমরা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে এবং কি বলে হস্তপদ দিয়ে যে সমস্ত আমরা চোখ, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা এই যে জগতের সঙ্গে সংস্পর্শ হচ্ছে,
সেইগুলোকেই হচ্ছে কি যে এটা বলছেন কি যে এটাই একটা পাপ। কেন পাপ? উপনিষদ তাই বলছেন, পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরং নান্তরা আত্মা কশ্চিৎ ধীর প্রত্যগাত্মন ঐক্ষত আবৃত চক্ষুঃ। এই যে ইন্দ্রিয়গুলো, এই যে 10টা ইন্দ্রিয় যেন স্বয়ম্ভু, তিনি ঈশ্বর যেন বহির্মুখী করে রেখে দিয়েছেন, তেন সবসময় বাইরের দিকে ছটপট করছে। তার মানে বাইরে মানে জগতের সঙ্গে যখনই সংযোগ হচ্ছে তখনই এই সমস্ত জিনিসগুলো আসে। আমি অন্যের ধন্য নেওয়ার জন্য যেন হিংসা করার থাকে, ব্যভিচার আসে, আমার অসৎ বাক্য আসে, মিথ্যে কথা, সমস্ত জিনিসটা এইটা যেন বাইরের দিক, সেইগুলোকে আমরা হচ্ছে কি যে আবৃত চক্ষুঃ, যে আমরা যেন ভিতর দিকে নিয়ে আসতে হবে, এই ভিতর দিকে নিয়ে আসাটাই সাধন। অতএব এই পাপগুলো থেকে রক্ষা পাবে কি করে? আমরা ওইভাবে যখন আবৃত চক্ষু হব, সেটাই বলছেন এই 10 জন্ম যেন একটা পাপ। সেই পাপ কি হচ্ছে? আমরা কিভাবে গঙ্গার স্পর্শে, গঙ্গা স্নান করলে যেন এই দিনে গঙ্গা স্নান করলে আমরা এই 10 বিধ পাপ থেকে রক্ষা পাবো, এটা বলছেন। এবং আমরা যে যে এই যে আজকে গঙ্গা, গঙ্গা এত পবিত্র এবং ওতপ্রোত, আমরা আমাদের রামকৃষ্ণ মিশন ভাব আন্দোলনের মধ্যে প্রচণ্ড ওতপ্রোত। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখি, মাকে দেখি, আমরা সমস্ত পুজোর মধ্যে গঙ্গা জল দিয়ে পুজো, গঙ্গা দর্শন হচ্ছে গঙ্গা স্পর্শন, গঙ্গা জল মানে গ্রহণ, সেবন করা, সমস্ত কিছু। আমাদের বেলুড় মঠে তো সমস্ত গঙ্গা জল দিয়ে হচ্ছে, গঙ্গা জল তুলে গঙ্গা জল ফিল্টার করে সেটাই খাওয়া হচ্ছে, গঙ্গা জল রান্না করা হচ্ছে, গঙ্গা ঠাকুরকে স্নান করানো হচ্ছে, ঠাকুরের অন্নে দেওয়া হচ্ছে, রান্না করা হচ্ছে, সব কিছু গঙ্গা জল। এবং মায়ের মধ্যে গঙ্গা বাই যাকে বলা হয়েছে, ছোট্টবেলা থেকে তার আমোদর, যখন তিনি গঙ্গা কাছাকাছি ছিল না, আমোদর নদ ছিল, সেই আমোদর নদে তিনি প্রতিদিন স্নান করতে যেতেন ভাইদের নিয়ে। সেই আমোদর তার কাছে গঙ্গা, গঙ্গা হয়ে প্রবাহিত হয়েছিলেন। এবং আমরা দেখি তিনি যখন নহবতে ছিলেন প্রতিদিন গঙ্গা স্নান করতেন, এবং একদিন এই মকরের উপরে পা পড়ে গিয়েছিল, কিন্তু দেবী তিনি সে মকরও নিশ্চয়ই তাকে কিছু করবে, তার তিনি দেবী স্পর্শ পেয়েছেন, সেই আমরা দেখি। একদিন দেখছে যে তিনি যে নীলাম্বার মুখুর্জের বাগান বাড়িতে আছেন, এবং তখন আমাদের তখনও বেলুড় মঠ হয়নি বা হচ্ছে এরকম অবস্থা। আগে নীলাম্বর বাগান বাড়িতে ভাড়াতে থাকা হয়েছিল। এক পূর্ণিমা রাত্রে মা সিঁড়ির উপরে বসে গঙ্গা দর্শন করছেন, এবং হঠাৎ দেখলেন ঠাকুর কোথা থেকে এসে গঙ্গায় নেমে গেলেন, আর গঙ্গায় নামা মাত্র মিশে গেল। মা বলছেন আমায় গায়ে একটা কাঁটা দিয়ে উঠল এই যে যখন চলে গেলেন, এবং হা করে দাঁড়িয়ে দেখতে লাগলাম, আর 2 হাতে সেই জল নিয়ে হচ্ছে কি যে কোথা থেকে অমনি স্বামীজি এসে সেই 2 হাতে জল নিয়ে সমস্ত তিনি ছড়াতে লাগছে, এবং দেখছেন অজস্র মানুষের উপরে তিনি দিচ্ছেন। এইটা একটা তিনি দেখছেন যেন এই যে গঙ্গা জল, সেই এমন হয়েছে তিনি যে কদিন যেন গঙ্গাকে স্পর্শ করতে পারছেন না, এত তার মানে সেই তার মনের মধ্যে এরকম ভাব এসেছে যে সেই হাতে স্বামীজি সেই যে জল ছিটিয়ে দিচ্ছেন, সমস্ত মানুষ মুক্ত হয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে কি যে এই যে বলছেন না যে একজন অবতার আসলেন, অবতার এসেছেন মানে তিনি তো সেই পবিত্রতা বিতরণ করার জন্য সেই মানুষের মধ্যে, কারণ মানুষ যে সেই সচ্চিত আনন্দ স্বরূপকে তিনি জানবেন যতক্ষণ না তিনি পবিত্র হচ্ছেন। সেই পবিত্রতা হচ্ছে কি যে তাই যেন সিঞ্চন করছেন পবিত্রতা। আজকে সেই আমরা গঙ্গাকে পবিত্র স্বরূপিণী ধরছি, তিনি সেই ঠাকুরের পা থেকে যেন বেয়ে আসছেন
সে বলছেন কারণ কেন কেন এইটা হলো আমরা জানি যে যে গঙ্গা হচ্ছে কি বিষ্ণুর পাদপদ্ম থেকে প্রবাহিত হয়েছে, আরেকটি বা পৌরাণিক কাহিনীতে আছে। তাই হচ্ছে কি যে সেই বিষ্ণু তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার পাদের থেকে সেই গঙ্গা প্রবাহিত হচ্ছে এবং স্বামী বিবেকানন্দ সেই গঙ্গার জল চারিদিকে তিনি ছিটিয়ে তিনি সেই বদ্ধ মানুষকে মুক্ত করছেন। আমরা দেখি যে ঠাকুরের গঙ্গার জলে কত প্রীতি, কত ভালোবাসা। যখনই কেউ আসছো সেই দাসী এসে প্রণাম করছে এবং বৃশ্চিক দর্শনের মতো ছটপট করছেন, তিনি বলছেন ওর গঙ্গা জল দে, গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দে, শান্তি পাচ্ছেন। কেউ এসেছেন অখণ্ডানন্দজি মহারাজকে বলছেন, অনেক স্মৃতিকথায় আছে, অখণ্ডানন্দজি মহারাজকে বলছে যে ওরে ওখানে গঙ্গা জল ছিটে দে, গঙ্গা জল ছিটে দিচ্ছে। মাও বলছেন কখনো কখনো পাটা কেউ কেউ হাত দিলে পা জ্বালা করে, পা জ্বালা করে, তাই গঙ্গা জল দিয়ে ধুচ্ছেন। গঙ্গা এতই পবিত্র, স্যার মা বলছেন। এবং যে সাধুর কাছে গঙ্গা জল এবং গীতা থাকবে, গঙ্গা এত পবিত্র। আমাদের হচ্ছে কি যে বিভিন্নভাবে এই গঙ্গার সঙ্গে সংস্পর্শ আছে এবং আমরাও সেই গঙ্গার হচ্ছে কি যে গঙ্গা পেলেও এখনও পর্যন্ত আমরা কোনো পুণ্যতিথিতে আমাদের গঙ্গা স্নানের মধ্যে একটা যেন নিজেকে একটা পবিত্র হচ্ছে কি যে বোধ মনে করি। আমরা গঙ্গা জননী সরস্বতী ত্রিবেণীর সেই ধারাতে আমরা যখন প্রয়াগ তীর্থে আমরা গঙ্গা স্নান করতে যাই, সেখানে এই কিছুদিন আগেই কুম্ভ মেলা হলো, সেখানে কত কোটি কোটি মানুষ গিয়ে সেই গঙ্গা স্নাত হয়ে নিজেকে পবিত্র ভাবছেন, নিজেকে পবিত্র করে তুলছেন, নিজের যেন মনে হচ্ছে সমস্ত কলুষ ধুয়ে নিয়ে যাচ্ছেন, তিনি গঙ্গা নিয়ে চলে যাচ্ছেন। যেমনভাবে সেই সাগর রাজার উত্তরসূরি ভগীরথ তিনি এনেছিলেন মানে একে গঙ্গাকে, তার সেই পূর্বপুরুষদের যে পূর্বপুরুষদের আত্মার হচ্ছে কি মুক্তির জন্য, ঠিক সেরকম আমরাও সেই সমস্ত আমাদের পাপকে ধুয়ে ফেলার জন্য গঙ্গায় স্নানত হই। আমাদের গঙ্গা আমাদের কাছে আমার ঠাকুর মা স্বামীজির সঙ্গে সব সময় আমাদের গঙ্গার জয় দেওয়া হয়, কারণ গঙ্গা আমাদের কাছে এমন একটা পবিত্র, এমন একটা সুন্দর জিনিস যে এটাকে মানে এটাকে না ভেবে থাকা যায় না। এটা এত ওতপ্রোত, যখনই আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু করতে যায় আমাদের গঙ্গা বাড়ির দরকার হয়। এবং গঙ্গা মা এই জন্য গঙ্গা বর্জিত জায়গা থাকতে পারতেন না, তিনি ছুটে ছুটে চলে যেতেন কলকাতায়। এবং তিনি তার যখন এতে ছিলেন বাগবাজারে ছিলেন, প্রতিদিন তিনি স্নান করতে যেতেন, গঙ্গায় স্নান করতে যেতেন। এবং গঙ্গা স্নান কাউকে দীক্ষা দেবেন, বলছেন তুমি যাও গঙ্গায় স্নান করে আসো। বা তিনি যখন জয়রামবাটিতে আছেন, সেখানে তার গঙ্গা নেই, তিনি নিজের হাতে গঙ্গা জল নিয়ে তাকে দিয়ে ছিটিয়ে তাকে পবিত্র করছেন। মানে গঙ্গা এতই পবিত্র, তিনি নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করেন। এটা একটা ওই জন্যে আমরা মা গঙ্গাকে তার কথা, যে আমাদের ভগবান আচার্য শঙ্কর তিনি কত সুন্দর গঙ্গার স্তোত্র রচনা করেছেন, তিনি অপূর্ব সুন্দর করেছেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে বলে এত সুন্দর রচনা করেছেন, সেটা ভাববা যায় না। অলকানন্দ তিনি সমস্ত সুন্দরের প্রতীক, তিনি প্রবাহিত, তিনি যেন আমাদের সব সময় এই কলুষকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছেন। এবং আমরা যখন গঙ্গায় স্নাত হই, যখন স্নান করি, তখন সত্যি নিজেকে পবিত্র শীতল মনে হয়। স্বামীজিরও গঙ্গা ভক্তি দেখেছি আমরা। তিনি যখন মায়ের কাছে যাচ্ছেন বিদেশ থেকে এসে এবং মার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তখন তিনি গঙ্গার জল, সেখানে গঙ্গার জল, আমরা কলকাতার গঙ্গার জল অতটা স্বচ্ছ নয়, সেই ঘোলা জলই তিনি বারবার
বারবার তিনি গণ্ডূষে পান করছেন। তো স্বামীজির এক গুরুভাই ছিলেন, তিনি বলছেন যে স্বামীজি আপনি এরকম করছেন? বলছে মার কাছে যাচ্ছেন, মা গঙ্গার চেয়ে কত না পবিত্র, তিনি তার স্পর্শে, তার পায়ের স্পর্শে সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যাচ্ছে। গঙ্গাও ঠিক এরকম, মানে স্বামীজি তাই গঙ্গাকে, সে পবিত্র তিনি যে শরীরের মধ্যে দিয়ে সমস্ত শরীরটাকে যেন পবিত্র করে, সেই পবিত্র স্বরূপিণীর পায়ে যেন নিজেকে সাষ্টাঙ্গ দেবেন বলে প্রস্তুত হয়ে যাচ্ছেন। আমরা গঙ্গার কতই না মাহাত্ম্য আমরা কিভাবে বলবো, তাই না ভগবান শঙ্করাচার্য বারবার বলছেন যে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম মতিরাস্তম তব পদ কমলে ভাগীরথী সুখদায়িনী মাতস তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানম ত্রাহি কৃপাময়ি মামাজ্ঞানম হরিপদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে দূরীকুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভব সাগর পারম। জয় মা গঙ্गा গঙ্गा। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणम्।